হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগাতে হবে। আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিদ্বন্দ্বী তুলেছিল। আমি মনে করি এইটা এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলে ডেভেলপ হবে। আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মৌসুমে শুরু হবে, তখন হয়তো আরও অনেক নতুন নতুন খেলোয়াড় প্লাস এবং যারা আছে তারাও একটা ভালো পারফরমেন্স থাকবে। আসলে স্ট্রাইকার বলতে তো না, একটা হলো জনি আর একটা হলো হৃদয়, যেটা করেছে সেটা মিডফিল্ডার হিসেবেই তারা ছিল। তো এখন সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগাতে হবে। হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটার একটা অন্যরকম ছিল, আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা ইনিংস দিচ্ছে। তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যেই খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করার। না, আমার যেটা হলো যে ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওর থেকে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে।